ফাইনালি আমরা যাচ্ছি, বিশ্বাসই হচ্ছে না। এখন রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। এখন বাজে হচ্ছে 4:05। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। দিনটা ছিল ডিসেম্বরের 28 তারিখ। আমাদের দেখে বুঝতেই পারছো আমরা কতটা এক্সাইটেড ছিলাম। আমরা কিন্তু অনেকটা এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের অনেক দিনের একটা ইচ্ছা পূর্ণ হলো বলতে পারো। আমাদের ইচ্ছাটা ছিল এটাই যে আমরা 3 বান্ধবী মিলে অনেক দূরে ঘুরতে যাব। তো সেই ইচ্ছাটা আমাদের মানে কিভাবে যে পূর্ণ হলো সেটা আমরা নিজেও জানি না। আমাদের এই ইচ্ছাটা পূর্ণ হতে অনেক বাধা বিঘ্ন এসেছিল। তো অবশেষে সমস্ত সমস্যা কাটিয়ে আমরা ফাইনালি যেতে পারছি, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া বলতে পারো। যখন একটার পর একটা প্রবলেম হচ্ছিল তখন কি বলবো, মানে ভেতর থেকে এত কষ্ট হচ্ছিল যে ঘুরতে যাওয়াটা আমাদের ভাগ্যেই নেই। আমাদের কপালটা সত্যি খুব খারাপ। 3 বান্ধবীরই মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে এত দিন ধরে এত প্ল্যানিং, এত কিছু কেনাকাটা, সব কিছু কি বৃথা যাবে? কিন্তু ফাইনালি কপাল ভালো ছিল আমাদের বলেই আমরা যেতে পারছি। তো অনেকটা এক্সাইটেড ছিলাম। আরেকবার বলো, আমাদের ট্রেনটা আমাদের দিয়েছে ছেড়ে সেটা হলো বন্ধবার ছাড়বে না। বান্ধবী, হে বান্ধবী, তোমরা ঝুলছিস কেন? আমি পাগল হয়ে গেছি আর আমি আমার বান্ধবীর সাথে আজকে বেড শেয়ার করছি। এটা আমাদের কাছে স্বপ্ন বলতে পারে, স্বপ্ন। অনেক কষ্টে, অনেক তপস্যার ফল। দাদা আমার গায়ের ফ্লাশটা মারি কেমন থাকবে? ওকে ওকে ঠিক আছে, আমাদের কথা বলা বারণ। বান্ধবী তুইও চলে আই, হয়ে যাবে জায়গা। তুমি আমাদের ওপরে এসে রাতটা কিন্তু 2 বাজে। এখন আমাদের ঘুরে দেখো, আমরা কিছুতেই ঘুমাতে পারছি না। ট্রেন চালাচ্ছে ড্রাইভার, সত্যি তাই। ড্রাইভারটা একদম ট্রেনটা ঠিকঠাকভাবে চালাতে পারছে না, ওর জন্য আমাদের ঘুমই আসছে না। আর আমরা কিন্তু আমরা ঘামছি। আর এত বাজে ট্রেনটা চালাচ্ছে, মানে সে ধারণার বাইরে বলবো। আজকে গিয়ে ওনাকে বাদ দিয়ে আমি কি জানিয়েছি, আর সবাই ঘুমিয়ে পড়েছি, শুধুমাত্র আমরা দুজন এই করছি। তাও দেখো কম্বলের মধ্যে এসে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে গায়ে ভীষণ। কালকে সারাদিন গাড়িতে থাকতে হবে, সেই টেনশনে আনো, সেই টেনশনে। ট্রেনের মধ্যে রাত, পুরো রাতটা কিভাবে আমরা কাটালাম সেটা তো তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম। ঘুম তো একটুও হয়নি, আমি তো ঘুমাতে পারিনি। ওই ভোরের দিকে একটুখানি চোখ লেগে গেছিলো। তারপরে এই যে আমরা সিট নামিয়ে নিচে চলে এসেছি সবাই, কারণ আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তার জন্য সবাই ফ্রেশ হয়ে চা কফি খেয়ে এই যে বসে রয়েছি, যে আর 1-2 মিনিট পরেই আমরা নামবো। যখন বাড়ির থেকে বেরোলাম তখন তো আনন্দ হচ্ছিলই, আর এখন জানলা দিয়ে যখন পাহাড়, তারপরে চা বাগান এগুলো দেখতে পাচ্ছি তখন আরও আনন্দ হচ্ছে যে কখন ট্রেন থেকে নামবো। রাত্রেবেলা ট্রেনে থাকতে হবে কথাটা শুনলে আমার কিন্তু দারুণ ভয় লাগে, কিন্তু সবাই মিলে একসাথে ছিলাম বলে, আর সত্যি কথা বলতে 2 জনে মিলে একসাথে শুয়েছি বলে সেই সব কিছুই ফিল করতে পারিনি। সারা রাত্রির হাসতেই পেট ব্যথা হয়ে গেছে। আর আমাদের আশেপাশে যারা ছিল তারাও মানে অনেকটাই ডিস্টার্ব হচ্ছিল। শোনো আবার গানটা গাও। বিভিন্ন রকমের ঢং চলছে। কি হচ্ছে রিঙ্কু? ওটা এই অ্যান্টেনাটা খুলবে না, কারো ফোন রয়েছে না, চার্জারটা খুলে দে। আমার চার্জারই না।
ফাইনালি পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। আর আমাদের এই যে ব্যাগপত্র, প্রচুর ব্যাগপত্র হয়েছিল, কারণ তিন বান্ধবীরই বাচ্চা ছোট। আমাদের জামা কাপড়গুলো যতটা না এনেছি, ওদের জামা কাপড় বেশি আনতে হয়েছে। আর চোখ মুখের অবস্থাগুলো দেখো, রাতে না ঘুমালে যা হয় আর কি। তারপরে এই যে হাঁটা শুরু করেছি, যাচ্ছি হচ্ছে স্ট্যান্ডে। প্রথমবার যখন এসছিলাম এনজেপি স্টেশনে তখন একরকম ছিল, আর এইবার গিয়ে আরেক রকম। ওর জন্য আমার একটু গুলিয়ে যাচ্ছিল। এতক্ষণ এত কথা বললাম, কিন্তু কোথায় ঘুরতে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা গেছিলাম ইস্ট সিকিম। ফার্স্টে আমাদের প্ল্যানিং হয়েছিল আমরা নর্থ সিকিম যাব, তারপরে সেই প্ল্যানটা ক্যান্সেল করে আমরা ইস্ট সিকিম প্ল্যানিং করি। কারণ ওই প্ল্যানিংটা একটু মানে কি বলবো, আর একটু জার্নি বেশি ছিল। আর যেহেতু আবির প্রথমবার, তারপরে আরেকটা বান্ধবী, ওর ছেলে হচ্ছে যথেষ্ট ছোট, টিনা, তো ওর জন্য মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা নর্থ সিকিমটা ক্যান্সেল করে ইস্ট সিকিম করি। আর বাচ্চারা সুস্থ স্বাভাবিক থাকলেই তবেই না আমরা আনন্দ করতে পারবো। তো সবার আগে ওদের সেফটিটা, তারপরে অনেকক্ষণ গাড়িতে থাকার পরে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো। ট্রেনের মধ্যে ওই যে চা আর বিস্কুট ছাড়া আর তো কিছু খাওয়া হয়নি। আমরা তো তাও খেয়েছি চা বিস্কুট, কিন্তু বাচ্চাগুলো কিছুই খায়নি। ওর জন্য ওদের খিদে পেয়ে গেছে, ওদেরকে খাওয়াবো, তারপরে আমরাও খাবো, আমাদেরও খিদে পেয়েছে। তাই ড্রাইভারকে বলে আমরা এই যে একটা হোটেলে দাঁড়ালাম। এখানে আমরা সবাই এখন ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে লুচি আর তরকারি ছিল। ঠান্ডা, আবির গাড়িতে হচ্ছে ঘুমাচ্ছে। জায়গাটা দেখে যতটা সুন্দর মনে হচ্ছে তার থেকেও বেশি এখানে ঠান্ডা, তার সাথে আবার হাওয়াও। আমাকে দেখে বুঝতেই পারছো কেমন ঠান্ডা লাগছে। গরম মোমো নিলাম, সেটা 1 মিনিটও লাগলো না ঠান্ডা হয়ে যেতে। আর যতই ঠান্ডা থাকুক না কেন, মেয়েরা কিন্তু ছবি তোলার ব্যাপারে একদম মানে খুবই সিরিয়াস। তো আমাদের দেখে সেটা বুঝতেই পারছো তোমরা। তারপরে যেটা না বললেই নয়, এই যে রাস্তাটা পাহাড়ে এসে মানে কি বলবো, ভয়ঙ্কর অভিজ্ঞতা হওয়াটা কিন্তু দরকার আছে, তবেই তো না ঘুরতে আসার মজা। তো এই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, আর সাইডে ছিল হচ্ছে খাদ। আমরা খুব ভয় আমাদের সবারই লাগছিল, আর তার থেকেও আমি গাড়ির একদম সামনে বসেছিলাম, ওর জন্য আমার আরও বেশি ভয় লাগছিল। ভিডিওতে কতটা তোমাদেরকে দেখাতে পারলাম বা তোমরা ভিডিও দেখে কতটা বুঝতে পারলে জানি না, কিন্তু আমাদের প্রচণ্ড ভয় লেগেছিল। মানে আমার জীবনে এরকম রাস্তা পাহাড়ে এসে মানে ফার্স্ট টাইম, পাশে এরকম ভয়ঙ্কর বড় একটা খাদ, তার সাথে এরকম রাস্তা। আর আমাদের চোখ মুখগুলো দেখো, আমরা সবাই দোল খেতে খেতেই পৌঁছে গেলাম ইচ্ছেগাঁওয়ে। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম সেই জায়গাটার নাম ছিল হচ্ছে ইচ্ছেগাঁও। এখানে যতগুলো ঘর দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো হোটেল নয়, এগুলো হচ্ছে এক একটা হোমস্টে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হোমস্টে। তো এরকম হোমস্টেতে ফার্স্ট টাইম ছিলাম, আমার কিন্তু দারুণ লেগেছে। আর আশা করি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরও জায়গাটা খুব সুন্দর লাগবে। আমাদের 3 জনকে দেখে তোমাদের অনেকের পাগল বলে মনে হবে, কিন্তু কি বলো তো,
কোনো জিনিস না হতে হতে হঠাৎ করে যখন জিনিসটা পেয়ে যাওয়া হয় না, তখন কী যে আনন্দ হয় সেটা আমাদের দেখে বুঝতেই পারছো। আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি। কি ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তো আজকে মেনুতে কি কি রয়েছে? আলু ভর্তা, আলুর একটা কিছু একটা সবজি হবে, পাঁপড় ভাজা, ডিমের কারি, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, মিষ্টি, এটুকু। কিন্তু খাওয়া দাওয়া সত্যি মানে বেলা মজার বিষয় হচ্ছে এদের সবার স্নান করা হয়ে গেছে, আমার এখনো হয়নি। ঠান্ডা জলে গাইছে, এরকম ঠান্ডার দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো আমাদেরকে কতটা ঠান্ডা। তো আবিরকে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে 3:30 থেকে 4টে মতো বাজে। 4:30 এখন 4:30 বাজে। আমি ছেলেকে খাইয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়ে ঠিক হয়নি, অল্প কিছু তারপরে স্নান করবো, তারপরে একদম লেপের মধ্যে ঢুকে পড়বো। তুমি টাকাতে ঠিক করে আসো, বাড়ি এসে টাকা দিবানি। আজকে পুরো রেস্ট, আমি ঢুকলে আর বেরোবো একবার। চলো তাড়াতাড়ি খাবারটা শেষ করে নিই। আমার তো খাওয়া দাওয়া অলমোস্ট ডান। আর এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে বান্ধবী, দুজন বান্ধবী এখন খাচ্ছে। গাড়ি যাচ্ছে কখন খাওয়া শেষ হবে তোদের? আরে ঠান্ডায় হাত এরকম হচ্ছে না, মুখে যাচ্ছে না। ঠিক আছে, তারপর খাচ্ছি না কি খাচ্ছি বুঝতে পারছি না। বিকট ঠান্ডা, আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি। ঘর বাড়ি খাওয়া দাওয়ার পরে সবাই যার যার রুমে রেস্ট নিয়েছিলাম, কিন্তু বান্ধবী ঠান্ডায় এতটাই কাতর হয়ে পড়েছে, ও লেপ ছেড়ে বাইরে যেতে পারছে না। ওর ঘরে আসলাম, এই যে স্ন্যাক্স দিয়ে গেছে, এগুলোকে আমরা এখন খাবো। তারপরে এই যে রেডি হয়ে গেছে, আমি দেখতে এসেছিলাম ওর ঘরে যে ও কত দূর। এইবার আমি রেডি হয়ে এই যে দুজনে মিলে একসাথে এবার নিচে যাব। সবাই নিচে চলে গেছে। নিচে হচ্ছে ক্যাম্প ফায়ার। এতটা ঠান্ডায় তো এক পাও চলতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এক জায়গায় জড়সড় হয়ে সবাই মিলে বসে থাকি। কিন্তু এসেছি ঘুরতে, ঘরে তো বসে থাকতে আসিনি। তারপরে এই যে নিচে চলে এসেছি, আর আগুনের সাইডে এসে সত্যি কথা বলতে দারুণ লাগছিল। তারপরে এই যে ভাইয়া সব কিছু রেডি করে ফেলেছিল। পাহাড়ে ঘুরতে আসা এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। বিয়ের পর আমরা এসেছিলাম আরেকবার পাহাড়ে, তো সেটা ছিল আমাদের নর্থ সিকিম ট্যুর। কিন্তু এই ইস্ট সিকিম আমি ফার্স্ট টাইম আসলাম, আর এত মজা করেছি কি বলবো তোমাদের। ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কতটা আনন্দ করেছিলাম। আর ভিডিওতে সব কিছু ক্যাপচার করা তো সম্ভব হয় না, ক্যামেরার পেছনেও আমরা অনেক মজা করেছি, আর যেটুকুনি সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমরা ডিনারে কি খেলাম সেটা তো আমি ভিডিওই করলাম না। কেউ করেনি, আমি বলেই আজকে রাত্রে আমাদের ডিনার ছিল, তো সেটা আমি ভিডিও করতে পারিনি। আজকে রাত্রে ডিনারে ছিল হচ্ছে ভাত, আলু ভাজা, চিকেন, ডাল আর রুটি। আবিরের জন্য ভাত ছিল, মানে সবার জন্য অল্প অল্প করে আমরা ভাত খেয়েছি, আর আমি খেয়েছি রুটি, সবাই রুটি খেয়েছে। তো এই ছিল আমাদের রাত্রির ডিনার। আর হচ্ছে এখন চলো বাইরেটা দেখাই তোমাদেরকে। সবাই যে যার রুমে চলে এসছে, আমিও চলে এসেছি। আর এখন জ্যাকেট ট্যাকেট খুলে ফেলেছি। কালকে হচ্ছে সকাল সকাল আমরা বেরোবো, কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো ফার্স্টে বাইরেটা দেখো। কি ঠান্ডা, পুরো অন্ধকার, দূরে একটু একটু লাইট জ্বলছে। ওই যে ক্যামেরায় কয়টুকুনি আসছে তাই। তোমাকে দেখাবো কি করছো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? সুন্দর তো দেখছি। উরে বাবা কি হাওয়া, এই সাইডটা এইরকম। প্রচণ্ড ঠান্ডা, তার উপরে দিচ্ছে হচ্ছে হাওয়া। আর আমি হচ্ছে ঘুমিয়ে পড়বো তোমাদেরকে বললাম, তারপর একটু বাইরে দেখতে আসলাম যে যেহেতু আজকে লাস্ট এখানে, কালকে সকালে আমরা বেরিয়ে যাব, ওর জন্য একটু বাইরে আসলাম। আর খুব শীত করছে আর হাওয়া দিচ্ছে।
চারপাশটা প্রচণ্ড ঠান্ডা। টেম্পারেচার কত, খুব ঠান্ডা লাগছে। চলো ঘরে যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন যাব হচ্ছে রিঙ্কুর কাছে, চলো। রিঙ্কু শোন, এখানে তাড়াতাড়ি। আসবি তো? এ ভাই জয়টা রিলস করি। আরে গাইস, আমরা হচ্ছে আরেকটা বান্ধবীর ঘরে কি হচ্ছে শুনতে যাচ্ছি। अभी मजा आएगा ना भिड़ो। বাইগান Oh no! Gapada sa 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 gapada pada pada. Umre sari. अभी मजा आएगा ना भिड़ो। কি অবস্থা দেখো, ও এখানে বসে রয়েছে। ও কিন্তু ভালোই বুঝতে পেরেছে যে আমরা দুজন ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না, ওর জন্যই ও ওঠেনি। আর আমরাও বারবার দরজাটা ওইভাবে ধাক্কাচ্ছিলাম কারণ ও যাতে উঠে আসে, কিন্তু ও ঠান্ডায় এক পাও নড়তে রাজি নয়। যাই হোক, এতক্ষণ ধরে অনেক জ্বালাতন করেছি, আর বাবুরও শরীরটা খুব একটা ভালো ছিল না, ওর জন্য আমরা যে যার ঘরে চলে গেলাম। তারপরে এই যে ঘরে চলে এসেছি, ঘুমটা খুব দরকার। তো গুড নাইট সবাইকে, কালকে দেখা হবে। কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটা শেয়ার করব, নতুন আরেকটা জায়গা, নতুন আরেকটা দিন। তো চলো, গুড নাইট।
है